যেটুক সেটুক গ্যাস রয়ে যাবে, আর বাকিটুক ওই রোগীর দেহে প্রবেশ করবে। এখানে অঙ্ক, এটা হলো 24 পেজে, 24 পেজে যাও, পৃষ্ঠা 24। পেলা সবাই? 24 পৃষ্ঠা এই অঙ্ক পেলা? জি স্যার। জি স্যার। শোনো, এখন এই অঙ্ক অ্যাডমিশন টেস্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই অঙ্ক অ্যাডমিশন টেস্টে আসে, অবজেক্টিভে আসে। অবজেক্টিভ প্রশ্নে দাগ দেওয়া নিষেধ, জানো? দাগ দিলে তোমাকে এক্সপেল করে ফেলবে। অ্যাডমিশন টেস্ট বা বোর্ডের পরীক্ষা দাগ দিলে, প্রশ্নে দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ। দাগ দিলে সেই কারণে তুমি এক্সপেলড হয়ে যেতে পারো। আমি একটা কৌশল বলবো, এই কৌশলে তোমার দক্ষতা তো বাড়বেই, প্লাস তুমি প্রশ্নে না দাগ দিয়ে কিছু না লিখেই অ্যান্সার বের করতে পারবা। আমি যেভাবে নোট করাবো সেইভাবে তুমি নোট করবা, তাহলে তোমার প্রশ্ন ঘুরাই দিলেও পারবা, প্লাস তোমার প্রশ্নে কোথাও লেখা লাগবে না। এবং এর পরের অধ্যায় যখন পড়াবো তখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে অঙ্কের অ্যান্সার বের করবা সেটাও দেখাবো। ক্যালকুলেটর তো অনেক জায়গায় অ্যালাউ না, জানো? জি স্যার। ক্যালকুলেটর ছাড়াও অ্যান্সারটি তুমি বের করতে পারবা, সেই কৌশলটা আমি দেখাবো। আপাতত এই 24 পৃষ্ঠায়, মানে 24 পৃষ্ঠায় এই অঙ্ক আমি যেভাবে বলতেছি, গতদিন নিয়ম সব লেখাই দিছিলাম। নিয়মগুলো কি একবার দেখছিলা সবাই নিয়মগুলো? জি স্যার। না দেখলে কিন্তু সমস্যা। আমি শুরু করছি অঙ্ক, আমি যেভাবে বলবো সেভাবেই তুমি নোট করবা। অঙ্কের কোনো এমসিকিউ লেখো, এই অঙ্ক সব এমসিকিউতে আসবে। এমসিকিউ লেখো। এইভাবে করতে করতে তুমি আস্তে 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 এক্সপার্ট হয়ে যাবা। এক্সপার্ট হয়ে গেলে তুমি কোথাও কোনো কিছু না লিখে অ্যান্সার বের করতে পারবা। প্লাস আমি যে কৌশল বলতেছি সেই কৌশলে তুমি অঙ্ক ঘুরালেও অ্যান্সার করতে পারবা। অঙ্ক তো ঘুরাবে, অ্যাডমিশন টেস্ট মানেই ঘুরানো পেঁচানো অঙ্ক। কেন বোর্ডে পরীক্ষাও কোশ্চেন ঘুরায়, যেটা আছে সেটা না দিয়ে অন্যভাবে দেয়। এখন দেখো 25-এর ক, 25-এর কয়ে কি বলছে দেখো, 90 গ্রাম পানিতে কত মোল পানি আর কয়টি পানি অণু থাকে? দুইটা অ্যান্সার আবার বলছি। 25-এর কতে দেখো 90 গ্রাম পানিতে কত মোল পানি ও কয়টি পানি অণু থাকে, এই দুইটা অ্যান্সার বের করতে বলছে। লেখো 25-এর ক। এক্স গ্রাম পানি অণু না এক্স গ্রাম, 90 গ্রাম মানে এক্স গ্রাম, যে কোনো গ্রাম মানে এক্স গ্রাম ধরলাম, এক্স গ্রাম অণু। এই গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল হবে। পানি আণবিক ভর তো জানোই 18, এত মোল অণু। তাহলে প্রথম অ্যান্সার বেরিয়ে গেছে। আর যত মোল অণু, এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে। এই দ্বিতীয় অ্যান্সার। এখন তুমি ক্যালকুলেটর অপারেট করে পরে অ্যান্সার বের করবা, কিন্তু এইভাবে নোট করো। আমি যেভাবে লিখলাম এইভাবে নোট করো।
এনে তো জানোই নাম্বার অফ অ্যাভোগাড্রো অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো এক্স গ্রাম অণু আমাদের দেওয়া আছে, এক্স গ্রাম মানে 90 গ্রাম অণু দেওয়া আছে। এই গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে হবে মোল, তাহলে এত মোল অণু, প্রথম অ্যান্সার বেরিয়ে গেছে। আর মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই অণু সংখ্যা পাওয়া যাবে। অ্যাভোগাড্রো সংখ্যা তো জানোই 6.022 × 10⁻23, এটা দ্বারা গুণ করবা। আবার বলছি গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই মোল হবে, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে অণুর সংখ্যা। এই কৌশলে তুমি যদি নোট করো তাহলে তুমি কোথাও না লিখেই ক্যালকুলেটর অপারেট করেই অ্যান্সার বের করতে পারবা। আবার ক্যালকুলেটর ছাড়াও তুমি কিভাবে অ্যান্সার বের করবা সেই কৌশলও আমি দেখাবো। এর পরবর্তী অঙ্ক দেখো, এই অঙ্কের দিক তাকাও। খ নম্বর অঙ্কে কি বলছে দেখো, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করতে বলছে। আবার বলছি, খ নম্বরে বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করো। তাহলে দেখো খ নম্বর 25 খ, 25-এর খ নম্বর অঙ্ক করছি। এক্স গ্রাম অণু এটা দেওয়া আছে আমাদের, এক্স গ্রাম মানে 5 গ্রাম দেওয়া আছে না, তাহলে এক্স গ্রাম। এই গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল, তাহলে গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল, এত মোল অণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা। এত মোল অণু, এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে অণুর সংখ্যা। কিন্তু পানির অণুর সংখ্যা চাই নাই তো, চাইছে কয়টি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু আছে। তাহলে যে কয়টা পানির অণু তার দ্বিগুণ কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা যা, অণুর সংখ্যার ডাবল হলো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অণুর সংখ্যা যা, তার কত গুণ অক্সিজেন পরমাণুর সংখ্যা কত গুণ বলো, পানির কত গুণ হবে? সমান। সমান মানে 1 গুণ হলো অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। হয়েছে। তাহলে একটু দেখো,
আমাদের এক্স গ্রাম 5 গ্রাম অণু দেওয়া আছে, এক্স গ্রাম অণু। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই হয়ে যাবে মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে অণুর সংখ্যা। অণুর সংখ্যা যে কয়টা, পানির অণু যেহেতু, অণুর সংখ্যা যে কয়টা তার দ্বিগুণ কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অণুর সংখ্যা যে কয়টা তার এক গুণ কি অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে আরেকবার একটু দেখো, এক্স গ্রাম অর্থাৎ 5 গ্রাম অণু দেওয়া আছে, এক্স গ্রাম অণু, গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে অণুর সংখ্যা। অণুর সংখ্যা যত তার দ্বিগুণ কি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অণুর সংখ্যা যত তার এক গুণ কি অক্সিজেন পরমাণুর সংখ্যা। যেহেতু পানি অণু তাই এইভাবে আসছে। এখন দেখো N2O5, এটাতে অণুর সংখ্যার কয় গুণ নাইট্রোজেন আর কয় গুণ অক্সিজেন বলো তো? 2 গুণ নাইট্রোজেন আর 5 গুণ অক্সিজেন। 5 গুণ অক্সিজেন। এইভাবে করবা, অন্য অণু দেবে। অণুর সংখ্যা যে কয়টা তার দ্বিগুণ নাইট্রোজেন আর 5 গুণ হলো অক্সিজেন। তাহলে এইভাবে দিল টেট্টা ফসফরাস ডেকা অক্সাইড। তাহলে অণুর সংখ্যা যে কয়টা তার 4 গুণ হলো ফসফরাস আর 10 গুণ কি অক্সিজেন। অক্সিজেন। এভাবে করবা। হয়েছে, তোলা হয়েছে তোমাদের? বুঝবো? জি স্যার। জি স্যার। এইভাবেই তুলবা, কিন্তু সংখ্যা তুলবা না, 5 গ্রাম দিয়ে আবার তুলবা না, আমি যেভাবে বলতেছি সেটা। আর আণবিক ভর বের করার কৌশল তো জানো, পারমাণবিক ভর যোগ করলেই আণবিক ভর হয়ে যায়। এরপরে অঙ্ক দেখো। এক গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু থাকে তা গণনা করতে বলছে। আবার বলছি, 1 গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু থাকে তা গণনা করো। তাহলে দেখো সবাই, এটা হলো গ নম্বর। গ নম্বর, এক্স গ্রাম পরমাণু এই গ্রামটাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই মোল হবে। এত মোল পরমাণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পেয়ে যাবে কি পরমাণুর সংখ্যা। আর অক্সিজেনের পারমাণবিক ভর তো জানা আছে তোমাদের 16, ভুলে গেলে পর্যায় সারণী খুঁজবা। তাহলে দেখো সবাই, এক্স গ্রাম পরমাণু, এই গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল, এত মোল পরমাণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে পরমাণুর সংখ্যা। আবার বলছি, এক্স গ্রাম পরমাণু, এই গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল পরমাণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পেয়ে যাবে কি পরমাণুর সংখ্যা। তারপর পরের অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে গণনা করতে বলছে। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে সেটা চাইছে। দেখো আবার, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে তা গণনা করো। কিভাবে করবা দেখো।
এটা হলো ঘ নম্বর অঙ্ক। এক্স গ্রাম অণু, এই গ্রামটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই হবে মোল, এত মোল অণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পেয়ে যাবে কি অণুর সংখ্যা। আবার বলছি 16 গ্রাম না, ধরলাম এক্স গ্রাম অণু, গ্রামটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল অণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে কি অণুর সংখ্যা। এরপর এটা কি করব বলো তো, মৌখিক ভাবে বলো। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কয়টি অণু থাকে, কেমনে হিসাব করবো বলো তো। স্যার 5 গ্রামকে মোলে নেব, তারপরে মোল সংখ্যার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব। বলে নেবা কেমনে? 5/44 আণবিক ভর দ্বারা ভাগ করলে গ্রাম। মোল হবে। জি স্যার। আণবিক ভর হ্যাঁ, ভাগ করে। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল হবে, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে। এরপরে এই অঙ্কটা দেখো তো, এসটিপিতে 2 গ্রাম মিথেন গ্যাসে কয়টি অণু থাকে, এটাও তো একই ব্যাপার। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে মোল, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে অণুর সংখ্যা। পারবা না? জি স্যার। জি স্যার। এর পরের পেজ আছে, দেখো পরের পেজ। এটা কেমনে করবা বলো তো। এটা 1 গ্রাম কার্বনে কয়টি পরমাণু থাকে, হিসাব করবা কি করে বলো। স্যার গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ দেব, আণবিক ভর তারপর দ্বারা ভাগ করে মোলে নেব, তারপর মোলকে অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ সংখ্যা দিয়ে করব। গুণ কার্বনের করব। মাইর খাবা, কার্বনের অণু হয় পরমাণু। পরমাণু। গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই হবে মোল, মোলটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। দেখো আবার কি বলছে, 1 গ্রাম কার্বনে কয়টি পরমাণু থাকে হিসাব করতে বলছে। 1 গ্রাম কার্বনে কয়টি পরমাণু থাকে আমরা এটা বের করব। লেখো লেখো, এই সহজ অঙ্কই পারবা না, লেখো। এটা হলো 15 নম্বর অঙ্ক, 26-এর 15 নম্বর অঙ্ক। এক্স গ্রাম পরমাণু, এক্স গ্রাম পরমাণু, এই গ্রামটাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই মোল হবে। কার্বনের পারমাণবিক ভর 12, তা তো জানো, এত মোল পরমাণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে পরমাণুর সংখ্যা হবে। বুঝানো লাগবে?
না স্যার বুঝছি। এখন এই দুইটা অঙ্কই পড়বা, এই দুইটা অঙ্কই পড়বা, যেটা বলবা একটা করে দেব। 27-এর ক আর খ, এই দুইটাই পড়ো, সবাই পড়ো, দুইটাই পড়ো। জি স্যার পড়ছি। দেখো, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 30 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে মানে কি, একটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হবে সেটা বের করতে বলছে। আবার বলছি, গ্রাফাইট মানে কিন্তু কার্বনের একটি রূপভেদ, তা তো জানো, গ্রাফাইট, হীরক এগুলো কি জি কার্বনের স্যার। কার্বনের রূপভেদ। তাহলে গ্রাফাইট পেন্সিল, গ্রাফাইট পেন্সিল মানে কি কার্বন পেন্সিল কিন্তু। আর পেন্সিল কিন্তু ক্ষয় হয়, খেয়াল করছো, আবার নতুন করে কেটে নেওয়া লাগে ক্ষয় হওয়ার কারণে, জি স্যার। ক্ষয় হয়ে দাগ তৈরি করে। তাহলে দেখো আবার, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে মানে কি, একটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয় বের করতে বলছে। আর এই অঙ্কটা একই অঙ্ক, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে অর্থাৎ একটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয়। তাহলে আমি ক নম্বর করে দিচ্ছি, লিখে রাখো খাতায়। 27-এর ক সমান খ, তারপর আমি ক করে দিচ্ছি, আগে লেখো। 27-এর ক সমান খ লেখো। জি স্যার। এখন দেখো ক করে দেবো আমি, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কয়টি কার্বন পরমাণু খরচ হয় বের করতে বলছে। তাহলে দেখো সবাই, প্রতিটি স্বাক্ষর মানে কিন্তু একটি স্বাক্ষর। তাহলে এটা হলো 27-এর ক, 27-এর ক নম্বর অঙ্ক। এক্স মিলিগ্রাম, গ্রাফাইট মানে কার্বন, কার্বন মানে তো পরমাণু নাকি, কার্বনের পরমাণু। মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, গ্রাম। গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কি, মোল পরমাণু। এত মোল পরমাণু। এই মোল সংখ্যা যেটা, সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে কি, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে পাবো পরমাণুর সংখ্যা।
মূল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কয়টি স্বাক্ষরে বলো তো? 300টি স্বাক্ষরে, কিন্তু আমাদের চাইছে কি? একটি স্বাক্ষরে। প্রতিটি স্বাক্ষরে, অর্থাৎ একটি স্বাক্ষরে। তাহলে এটা 300 দিয়ে ভাগ করলে তো একটি স্বাক্ষরে পাওয়া যাবে। তাহলে পরমাণুর সংখ্যা যে কয়টা, একটু আগে যেটা বেরোলো, পরমাণুর সংখ্যা তো 300টি স্বাক্ষরে। তাহলে এটাকে 300 দিয়ে ভাগ করলে কি? একটি স্বাক্ষরে পরমাণুর সংখ্যা পাওয়া যাবে। তাই না? 300টি স্বাক্ষরে যা, এটা 300 দিয়ে ভাগ করিয়ে পাইছে কি? একটি স্বাক্ষরে পরমাণুর সংখ্যা। অ্যান্সার এটাই তো অ্যান্সার চাইছে। স্যার একটি স্বাক্ষরে কত মিলিগ্রাম খরচ হয়? তারপর স্যার সেইটা দিয়ে করা যায় না? করো, ওই একই কথা। অবজেক্টিভের অঙ্ক তুমি যেভাবে করো ওই তো একই কথা দাঁড়ালো। জি স্যার। তুমি আগেই 300 দিয়ে ভাগ করার কথা বলছো নাকি? আমি লাস্টে 300 দিয়ে ভাগ জি করছি। স্যার। একই একই অ্যান্সার, একই ব্যাপার। অবজেক্টিভের অঙ্ক যার যার কৌশল আছে, যত স্পিডে করো। অবজেক্টিভের অঙ্ক যে যত স্পিডে করো তত তার ভালো কৌশল। হয়েছে, লেখা হয়েছে সবার? জি স্যার। তাহলে এক্স মিলিগ্রাম পরমাণু, এক্স মিলিগ্রাম পরমাণু বলছে। মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে কি হয়? গ্রাম। গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে মোল পরমাণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে পরমাণু সংখ্যা। কিন্তু এই পরমাণু সংখ্যা 300টি স্বাক্ষরে, কিন্তু আমাদের চাইছে একটি স্বাক্ষরে, অর্থাৎ প্রতিটি স্বাক্ষরে। তাহলে 300টি স্বাক্ষরে যে পরমাণু সংখ্যা, সেটাকে 300 দিয়ে ভাগ করলে কি? একটি স্বাক্ষরে পরমাণু সংখ্যা পাওয়া যাবে। আবার বলছি, এক্স গ্রাম পরমাণু, এই গ্রামকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলেই পাওয়া যাবে পরমাণু সংখ্যা। এই পরমাণু সংখ্যা হলো 300টি স্বাক্ষরে। তাহলে একটি স্বাক্ষরে পরমাণু সংখ্যা কি? 300 ভাগের 1 ভাগ। এরপরে এই অঙ্কটা 28-এর ক আর খ একই অঙ্ক। লেখো 28-এর ক সমান খ, 28-এর ক সমান খ। এখন প্রশ্ন দুইটা পড়ো, আর প্রশ্ন দুইটা পড়ার আগে শোনো, ভর যেটা সেটা এসটিপি এসএটিপি ইত্যাদির উপর নির্ভরশীল না, ভর ভরই। সেটা তাপচাপের উপর নির্ভরশীল না। তাপচাপ তুমি যতই করো না কেন, ভর সেটাই থাকে। এটা না লাগলেও হইতো, এসটিপি বা এসএটিপি। এসটিপি এসএটিপি পদ্ধতি বলছিলাম না তোমাদের, বলা হয়েছিল? জি জি স্যার। স্যার, বলা হয়েছে। ওই ভরটা এসটিপি এসএটিপি একটার উপরও নির্ভরশীল নয়, আয়তনটা নির্ভরশীল। কি এখানে খালি খালি দিয়েছে, এবার দেয় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দেয়। যাই হোক, পড়ো অঙ্ক দুইটা, পড়ো আগে ভালো করে পড়ো, আমি একটা করাই দেবো। পড়ো, দুইটাই পড়ো।
এখন অঙ্ক দুইটার দিক তাকাও সবাই। ক নম্বরে বলছে কি 1 বিকার পানি থেকে কক্ষ তাপমাত্রা ও চাপে এসটিপিতে প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়। ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কয়টি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হয়, অর্থাৎ অণু সংখ্যা চাইছে। আবার বলছি, ক নম্বর দেখো 1 বিকার পানি থেকে কক্ষ তাপমাত্রা ও চাপে অর্থাৎ এসএটিপিতে প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয়, তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কয়টি জলীয় বাষ্পের অণু উৎপন্ন হবে, অর্থাৎ অণুর সংখ্যা চাইছে। এইটা দেখো, বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, তবে প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কয়টি অণু উৎপন্ন হবে। একই অঙ্ক না? এটা চাইছে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে চাইছে, আর এটা চাইছে প্রতি ঘন্টায়। এটা করে দিচ্ছি, খ নম্বর করে দিলে এটা হবে। ক ক এমনি পারবা। তাহলে দেখো খ নম্বর দেখো, বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, তবে প্রতি সেকেন্ডে ওই প্রক্রিয়ায় জলীয় বাষ্পের কয়টি অণু উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, এটা হলো 28-এর খ। 28-এর খ নম্বর করছি। এক্স মিলিগ্রাম, পানির তো পরমাণু হয় না, পানির কি অণু। মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? গ্রাম। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে মোল। এত মোল অণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা। মোল সংখ্যা যেটা এত মোল অণু, এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা। অণুর সংখ্যা কিসে? পার আওয়ার। পার আওয়ারে অণুর সংখ্যা, কিন্তু চাইছে কিসে? সেকেন্ডে। কত দিয়ে ভাগ করবো বলো? 60 দিয়া। 3600। 3600 দিয়ে ভাগ করবো, 3600। তাহলে সেকেন্ডে হবে। তাহলে একটু আগে যে অণুর সংখ্যা পার আওয়ার পেয়েছো, অণুর সংখ্যা পার আওয়ার, এটাকে 3600 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কি? অণুর সংখ্যা পার সেকেন্ড। হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। তাহলে একটু বুঝাই। এক্স মিলিগ্রাম অণু, মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি? গ্রাম। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা। অণুর সংখ্যা কি? প্রতি ঘন্টায়, কিন্তু অণুর সংখ্যা চাইছে কি? প্রতি সেকেন্ডে। তাহলে অণুর সংখ্যা প্রতি ঘন্টায় যা, তাকে 3600 দিয়ে ভাগ করলে তো অণুর সংখ্যা প্রতি সেকেন্ডে পাওয়া যাবে। আবার বলছি, এক্স মিলিগ্রাম অণু, মিলিগ্রাম রে 1000 দিয়ে ভাগ করলে হবে গ্রাম। গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে মোল। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা, কিন্তু অণুর সংখ্যা কি? পার আওয়ার, কিন্তু অণুর সংখ্যা পার সেকেন্ডে চাইছে। তাহলে অণুর সংখ্যা পার আওয়ার যা, সেটাকে 3600 দিয়ে ভাগ করলে অণুর সংখ্যা পার সেকেন্ডে পাওয়া যাবে।
আর যদি তোমাকে ক নম্বর অঙ্ক করতে বলতো, খ না বলে ক যদি বলতো, ক বললে কিন্তু এখানেই অ্যান্সার শেষ। কতে চাইছে প্রতি ঘন্টায় অনুসংখ্যা, তাহলে এই স্টেপ তো আর করা লাগতো না, এখানেই শেষ। বুঝছো? ক নম্বর চাইলে এই জায়গায় শেষ হইতো অঙ্ক, কারণ ক নম্বরে চাইছে কি প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায়। দেখো ক নম্বরে চাইছে কিন্তু প্রতি ঘন্টায়। এই যে মাউসে দেখো প্রতি ঘন্টায় চাইছে। এরপরে এটা হলো 26 নম্বর অঙ্ক। লেখো তো আগে খাতায় লেখো 26-এর খ সমান ঘ। খ সমান ঘ। এখন দেখো প্রথম খতে বলছে কি, 26-এর খতে এসটিপিতে 1 ml নাইট্রোজেনে কয়টি অণু থাকে। আবার বলছি এসটিপিতে 1 ml নাইট্রোজেনে কয়টি অণু থাকে। আর ঘতে বলছে কি এসটিপিতে 200 ml গ্যাসে কয়টি অণু থাকে। আবার দেখো খতে বলছে এসটিপিতে 1 ml নাইট্রোজেনে কয়টি অণু থাকে, আর ঘতে বলছে এসটিপিতে 200 ml গ্যাসে কয়টি অণু থাকে। তাহলে দেখো খ করে দিচ্ছি। এটা হলো 26-এর খ। 26-এর খ তুলে নাও। 26-এর খ এক্সএমএল, এক্সএমএল নাইট্রোজেনের তো অণু। এমএলটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে লিটার, লিটারটাকে 22.4 দিয়ে ভাগ করলে হবে মোল। এত মোল অণু। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণু সংখ্যা। তাহলে দেখো একটু সবাই দেখো, এক্সএমএল অণু, এমএলটাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, লিটারটাকে 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। বলতে পারো স্যার কেন? 22.4 লিটারে 1 মোল, তাহলে যত লিটার
লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলেই তো মোল সংখ্যা পাওয়া যাবে। ওই ঐকিক নিয়মে একবারে বসাইছি আমরা। আবার বলছি XML অণু, mlটাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে। এই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণু সংখ্যা। বলতে পারো স্যার কেন 22.4 দিয়ে ভাগ করবো? কারণ এসটিপি তে 22.4 লিটার 1 মোল, তাহলে যত লিটার সেটার 22.4 দিয়ে ভাগ করলেই তো মোল সংখ্যা পাওয়া যাবে। আবার বলছি XML অণু, mlটাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মোল সংখ্যা, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে অণুর সংখ্যা। প্রশ্ন আছে কোনো? তো মুছে ফেললাম, যাই হোক, বুঝছো না? জি স্যার। এখন এইটা কি হতে পারে? প্রমাণ তাপমাত্রা চাপ মানে কিন্তু এসটিপি। প্রমাণ তাপমাত্রা চাপে 2 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? বলো কিভাবে করব? এটা শুধু স্যার 22.4 দিয়ে ভাগ দেবো। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে 2 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? এটা 22.4 দিয়ে ভাগ করবো, তারপর লিখে দিই। তোমরা যে লোক, অঙ্ক তো শেষ, আমাদের অঙ্ক শেষ। আর দ্বারা বলতেছি আগে অঙ্ক শেষ করি। তাহলে এটা হলো 26-এর খ, মানে গ, 26-এর গ। x লিটার অণু, এই লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। এত মোল অণু, মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে অণু সংখ্যা হবে। বোঝা লাগবে? না স্যার। না স্যার। তারপর বলি x লিটার অণু, লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। কেন হবে সেটা বলতেছি। 22.4 লিটারে 1 মোল, তাহলে যত লিটার এটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল পাওয়া যাবে। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যাবে কি? অণুর সংখ্যা। এরপরে এখানে অঙ্ক তো শেষ, আর মনে হয় নাই, আছে সামান্য হয়তো দুই একটা। আর বাকি রইল কোনটা বলতে পারো? স্যার, ক নাম্বার বাকি আছে? 26-এর ক। ক ছাড়া আর বাকি নাই? না স্যার। না স্যার। 26-এর ক। আর শোনো, সবাই শোনো, শুনতে পাচ্ছ তো ভালো করে? এই জি যে স্যার। জি স্যার। অবজেক্টিভের যে অঙ্ক, অবজেক্টিভে অঙ্ক আছে দেখো অনুশীলনের শেষে। অনুশীলনের শেষে অনেক অবজেক্টিভের অঙ্ক আছে, দেখো আমি পেজ নম্বর বলছি। অবজেক্টিভের যে অঙ্কগুলো আছে 132 পেজ। অবজেক্টিভের অঙ্ক, অঙ্ক দেখে তো বুঝবা যে এটা অবজেক্টিভের অঙ্ক। অবজেক্টিভের অঙ্ক যেমন দেখো 9 নম্বর বয়েলের সূত্র বলছে, এটাও অঙ্ক, বা 9 নম্বর দেখার দরকার নাই, তোমরা একটা অবজেক্টিভের খালি অঙ্কগুলো দেখো। অবজেক্টিভের অঙ্কগুলো দেখতে পাচ্ছ পরের পৃষ্ঠায় আছে। 19 নম্বর
19 নম্বর দেখো, 19 নম্বর অঙ্ক দেখলা? 19 নম্বর অবজেক্টিভ, 134 পেজ। জি স্যার। জি স্যার। অবজেক্টিভের অঙ্কগুলোর সলভ আগামী ক্লাসে। অবজেক্টিভের খালি অঙ্ক দেখবা, আমি পড়াইছি অঙ্ক, থিওরি পড়াই নেই বললেই চলে। অবজেক্টিভের অঙ্কগুলোর সলভ, তাহলে আমাদের একটু তো খাটা হবে। আজকের অঙ্ক তো আমি করাই দিলাম। এই অঙ্ক নোট করবা না, এইভাবে নোট করবা, খালি ক্যালকুলেটর অপারেট করে অ্যান্সারটা বের করবা। তাহলে এখন দেখো, প্রমাণ অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত চাইছে। আবার বলছি, প্রমাণ অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত চাইছে। তাহলে দেখো, এটা হলো 26-এর ক। 26-এর ক দ্বারা একটু অপেক্ষা করো। XML অণু, ml-টাকে 1000 দিয়ে ভাগ করলে হবে লিটার। লিটারটাকে 22.4 দিয়ে ভাগ করলে কি হবে? প্রমাণ অবস্থা মানে তো STP তে মোল, এত মোল অণু। মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলেই গ্রাম এককে ভর পাওয়া যায়, এটা একটু বাড়তি জেনে রাখো। মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করবা, তাহলে গ্রাম এককে ভর হবে। বলতে পারো স্যার কেন, সেটা আমি বলছি একটু পরে, আগে লেখো গ্রাম এককে ভর। হয়েছে? তোমাদের লেখা হয়েছে? জি স্যার। এখন একটু দেখে নাও, XML অণু, ml-টাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, লিটারটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। 22.4 দিয়ে ভাগ করছি কেন? STP না প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা মানে তো STP, STP তে কত দিয়ে ভাগ করতে হবে? 22.4। মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম এককে ভর পাওয়া যাবে। কেন পাওয়া যাবে শোনো, আণবিক ভর যত, তত গ্রামে হলো এক মোলের ভর। তাহলে যত মোল, সেটাকে 1 মোলের ভর দ্বারা গুণ করলেই তো গ্রাম এককে ভর পাওয়া যাবে। বা অন্য ভাষায় বলি, 1 মোলের ভর এত গ্রাম, তাহলে এত মোলের ভর কি? এত ইন্টু এত গ্রাম, তাহলে গ্রাম এককে ভর পেলাম। কারণ আণবিক ভর যত, তত গ্রাম হলো 1 মোলের ভর, তাহলে 1 মোলের ভর এত গ্রাম, তাহলে এত মোলের ভর কি? এত ইন্টু এত গ্রাম, গ্রাম এককে ভর পাওয়া যাবে। এখন অঙ্ক তো শেষ, কেউ কিছু বলবা? ক্লাস শেষ করব। স্যার, হুম, বলো। 26-এর ঘ নাম্বারে কোন গ্যাস ধরবো? 26-এর ঘ নম্বরে কেন? 26-এর ঘ, 26-এর ঘ মানে তো গ্যাস তো বলে নাই, তুমি আয়তনটারে 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। আর আণবিক ভর দরকার নাই? দরকার আছে? 26-এর ঘ দেখো, আণবিক ভর তো দরকার নাই, 22.4 দিয়ে ভাগ করলে মোল হবে। সকল গ্যাসের 22.4 লিটার 1 মোল। এরপর বলবা? আর কেউ কিছু বলবা?
অফলাইনের সমাচার বলতে পারো? অফলাইনের কথা কি বলে স্যার আগামী মাস থেকে? জি স্যার, আগামী মাস থেকে শুরু করে। আমার ধারণা শোনো, আমার ধারণা আগামী মাস থেকে অবশ্যই খুলে দেবে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী মাস থেকে এই বিরক্তিকর ক্লাসের অবসান ঘটবে। আমার আমার ক্লাস কি খুব একটা বিরক্ত লাগে বলো তো একটু প্লিজ? না স্যার না, না স্যার এটা তো সুন্দর উপস্থাপন। তারপর অনলাইনই অফলাইনই একটা গল্প মজাও করা যায়, 5 মিনিট একটু গল্পও করা যায়। এই যে কি যে বিরক্তিকর বিষয় আমি জানি। আমি তো বহু বহু অ্যাপস, এই যে আমার ক্লাসটি দেখতেছো, বহু অ্যাপস, বহু অ্যাপারেটাস আমার কম্পিউটারের চারদিকে খালি অ্যাপারেটাস লাগানো, অ্যাপস এর শেষ নাই, বুঝছো? বহু অ্যাপসের সমন্বয় ঘটছে এখানে।